আপনার সাহস কি করে আমার গায়ে হাত দেওয়ার? সাহসেরা কি দেখেছো? আমার ভাগ্য ভালো যে আমি আজ এখানে এসেছি। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন, না হলে আমি আপনার দিদি জামাইবাবুকে বলতে বাধ্য হব যে আপনি কি? আমি কি? এই তুমি কে? রূপা, আচ্ছা বাজে লোক তো তুমি। শুনতে পাচ্ছ না আমার মা বারণ করছে? জানো না কারোর বাড়িতে এভাবে ঢুকতে নেই? আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? শুনতে পাও না নাকি? এই তুমি হাসছো কেন? ওমা খুকি, তুমি তো দেখছি। রূপা, খুকি না, আমার নাম রূপা। আর হ্যাঁ, রূপার মা যখন চায় না তুমি এই বাড়িতে থাকো, তুমি চলে যাবে। আমি তো এখন যেতে পারবো না খুকি। কি যেন নাম? রূপা। আমার মায়ের সাথে যেন একটু দরকার আছে। দরকারটা কি একটু জানতে পারি? এটা আমার আর ওর ব্যাপার, আপনাদের কেন বলবো? আলবাত বলবেন, বলতে আপনি বাধ্য। কেন শুনি? কি আপনারা? আমরা দীপার দাদা বৌদি। আমরা গার্জিয়ান। আপনি বলুন তো, আপনি কেন এই বাড়িতে এসেছেন? ওর থেকে আমি কিছু টাকা পাই। আমি জানি কিভাবে এদের বাগে আনতে হবে। চুপ করুন। টাকা পয়সার কথা কি বলছে? যে কাজের জন্য আপনি আমাকে টাকাটা দিয়েছেন সেটা আমি কাল সকালে দিয়ে দেবো আপনাকে। আপনি এখন আসতে পারেন। আর এভাবে হুটহাট করে আপনি এই বাড়িতে আসবেন না, সেটা আমার মেয়ে দাদা বৌদি কেউ পছন্দ করে না। আর এ পাড়ার লোকও সেটা চায় না। আপনি এখন আসুন। ঠিক আছে। শুনুন, আমার মেয়ের রাগটা কিছুটা বাবার মতো, না হলে ভেবেই দেখুন না, এইটুকু মেয়ের এতটা রাগ যদি হয় তাহলে ওর বাবার রাগ কতটা। আপনি এবার আসতে পারেন। লোকটা কে গো মা? দেখে মনে হচ্ছিল বাজে, খুব পচা লোক একটা, তাই না মা? ঠিক বলেছিস, লোকটা একদম ভালো না। এই লোকটা কে দীপা? বৌদি, তুমি তো জানো দুনিয়ায় কত রকমের লোক থাকে। আজ বাবা থাকলে ওই পচা লোকটাকে ঠিক পানিশ করতো। তুমি কত খুশি হতে, তাই না? বাবা নেই তো কি হয়েছে, রূপার মায়ের কাছে রূপা তো আছে। আমরা যদি আসতে একটু দেরি করতাম তাহলে কি যে হতো। বাবা থাকলে এসব কিচ্ছুই হতো না, কিন্তু বাবা নিজেই। রূপা, একটা কথা সব সময় মনে রাখবি, তোর বাবা যদি কোনোদিন জানতে পারে আমার সাথে কেউ অসভ্যতামি করেছে, খারাপ কিছু করেছে, তাহলে তোর বাবা চুপ করে থাকবে না, তাকে শাস্তি দেবেই। এটুকু বিশ্বাস তোর বাবার উপরে আমার আছে। মা, না না, ফাইলটা আমি চেক করে সোনা আসতে যাও। ফাইলটা আমি চেক করে আপনাকে বলে দিচ্ছি। সোনা পড়ে যাবে তো কি হলো? দীপা দেখো না সোনা কি করছে। আমি আপনাকে পরে ফোন করছি। বাবা তুমি মায়ের কথা বললে, কিন্তু মা তো এখানে থাকে না। অমন হয় দিদি ভাই, অমন হয়। আসলে তোমার মা তো আমাদের সবার জীবনের সাথে সাথে তোমার বাবার জীবনের সাথে জড়িয়ে আছে, তাই হয়তো মুখ ফসকে বেরিয়ে। কি হচ্ছে কি? আমি কি ভুল কিছু বললাম সূর্য?
না, উল্টা আমার হয়েছে। মুখ ফসকে বেরিয়ে গেছে আমার। ফোনে ছিলাম, আনমাইন্ডফুলি বলে ফেলেছি। হ্যাঁ বুঝতে পারছি, মুখ ফুসবে আমার নাম বেরোলো না, বাকি কারোর নাম বেরোলো না, দীপার নামটাই বেরোলো। মা দেখো, একটা ছোট ব্যাপার নিয়ে শুধু শুধু কিন্তু এটা টানা হচ্ছে। আমি চাই না এটা নিয়ে কোনো কথা হোক। না না, এটা ছোট বড় ব্যাপার না, এটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক। তুমি সেটা হয়তো মানতে চাইছো না বা মানতে পারছো না। তুমি সোনার সামনে কিন্তু আমাকে এভাবে ফলস পজিশনে ফেলতে পারো না মা, প্লিজ। এটা এবার জোর করে আমার মাথায় ঢোকানোর চেষ্টা করছো তুমি। মন জুড়ে যে বসে আছে তাকে জোর করে তোমার মাথায় ঢোকানোর খুব প্রয়োজন আছে আমার এখন? এসব নিয়ে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা আমার সূর্য, বাবা এমন কেন রেগে যায় মায়ের কথা শুনলেই? মিষ্টি আন্টির সঙ্গে ঝগড়া হয় আবার ভাব হয়ে যায়, মায়ের সাথে কেন হয় না? মিষ্টি আন্টি তো পচা, খারাপ খারাপ কথা বলে, তারপরে বাবা। ঠিক ঠিক ধরেছো তুমি। আসলে কি জানো তো, তোমার স্কুলে তো অনেক বন্ধু আছে, তাদের মধ্যে ঝগড়াও হয়, তোমারও তো ঝগড়া হয় তাদের সাথে, হয় না? আবার মিটমাটও হয়ে যায়। সেরকমই তোমার বাবার খুব পুরনো বন্ধু মিষ্কা আন্টি, স্কুলের পর কলেজ, কলেজ লাইফের বন্ধু, এতদিনের বন্ধু তো বাবার, তাই বাবা ওকে খারাপ ভাবতে পারে না। কিন্তু মিষ্টি আন্টি তো খারাপ, খুব খারাপ। হ্যাঁ খারাপই তো, পচাই তো। আর কারা খারাপ হয়, কারা পচা হয়? যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, যারা অন্যদের হিংসে করে। তোমার বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ করেছে মিষ্কা আন্টি, তাই তোমার বাবা মার মধ্যে ঠিক করে ভাব করাতে গেলে মিষ্কা আন্টিকে দুজনে থেকে দূরে সরাতে হবে, বুঝলে? কিন্তু সেটা কবে হবে, কিভাবে হবে? সেটা হবে, খুব শীঘ্রই হবে। কত দেরি হয়ে গেল। না, এদিকে কোথায় যাচ্ছে? দেখি তো। দীপা, দীপা কোথায় যাচ্ছে ওই রাস্তা দিয়ে? একবার দেখবো। এই রাস্তার অটো ধরলো কেন? এই রুটটা তো অনেক দূর যায়। কোথায় যাচ্ছে ওই দিক দিয়ে? এমন ডেন্সিটি বা লাগলো কেন ওকে? কোনো বিপদ আপদ হলো না তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি, হ্যাঁ আমি চেম্বারে যাব। কেন ভাবছি আমি ওকে নিয়ে যেতে? ও স্বাধীন, ও যেখানে ইচ্ছে ও সেখানে যেতে পারে। আমি কেন ভাববো কি হই আমি ওর? যাক। শোনো, আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে, তো তুমি এই গাছগুলোকে না খুব সুন্দর করে ছেটে ছুটে রাখবে।
আর বাগান থেকে কিছু ফুল নিয়ে আমার ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখবে। পারবে তো? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক পারবো। আচ্ছা, আর এই এরকম নোংরা হাত পা নিয়ে আমার ঘরে ঢুকো না কিন্তু, একদম ধুয়ে পরিষ্কার হয়ে ঢুকবে। একটু আগে ঘর মুছে গেছে। আচ্ছা ঠিক আছে? এদিকে সকাল থেকে আমি রান্নার লোককে ফোন করে যাচ্ছি, ফোনটা তার তোলার সময় হয় না। জানানোর প্রয়োজন মনে করে না যে আসবে কি আসবে না, ঠিক সুযোগ বুঝে ডুব মেরেছে। বাড়িতে লোক আসবে, রান্না করতে হবে, আর আসলো না। এবার কি করি? সেন্টারে খবর দেব? সেন্টারে খবর দিলে কখন লোক আসবে, কখন কি করবে, নাকি রেস্টুরেন্ট থেকে খাবার আনালেও তো। এবার এদিকে বাগানের কাজ, এদিকে রান্নার কাজ, আমি যে কোন দিক সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম বলছি, আপনি এদিকটা নিয়ে ভাববেন না, আমি এদিকটা ঠিক সামনে নিতে পারবো। সব হলেই ভালো। আচ্ছা পরাগ, এই ওকে ওই আমার কাঁচের ফ্লাওয়ার ভাসগুলো একটু দেখিয়ে দে তো, ওই ফুলগুলো ও সাজাবে ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে। চলুন তাহলে যাওয়া যাক নাকি? আমি হাত ধুয়ে আসছি, আপনি ভেতরে থাকলেই হবে। যাও যাও, হাত ধুয়ে এসো। আমি দেখি দিদিকে অন্য কাজে ব্যস্ত করতে পারি কিনা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।